নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবেকি পদ্ধতিতে কিভাবে টক দই তৈরি করবেন। এই সময় প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের সময় আমরা কিন্তু প্রায় প্রতিদিনই টক দই খেয়ে থাকি। আর টক দই শরীরের পক্ষে কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। আমরা কিন্তু অনেকেই বাড়িতে টক দই পেতে থাকি, তবে কিন্তু সঠিক নিয়মে অনেকেই টক দই পাততে পারি না। তার কারণে টক দই থেকে জল ছেড়ে যায়, অনেক সময় গন্ধ ছেড়ে যায়, আবার অনেক সময় ঠিকঠাকভাবে টক দইটা জমে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দই কিভাবে 100% জমবে তারই আমি কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে গ্যাস ওভেনের উপরে আধা লিটার দুধ জাল দিতে বসিয়েছি, তবে আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। আর আমি এখানে আধা লিটার দুধের আজকে দই পাতবো। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবেই অনবরত জাল দিয়ে যেতে হবে আমাদের, যাতে চেষ্টা করতে হবে দুধের উপরে সর না পড়ে। ক্রমাগত এইভাবেই আমাদের নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না 500 গ্রাম দুধ আমাদের 300 গ্রামের দুধে পরিণত হয়ে যাচ্ছে। সেই অবধি কিন্তু আমাদের এইভাবেই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। মোট কথা হলো আমাদের এই দুধটিকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে। দুধের ভেতরে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু দই থেকে জল কাটতে শুরু করবে। আর এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই ভিডিওর মধ্যে যে ছোট ছোট টিপসগুলো বলা থাকবে সেগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের দইও কিন্তু 100% জমবে। আর বাইরে থেকে দই কিনে আনার খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে জাল দিতে দিতে কতটা দুধ ছিল আর কতটা কমে গেছে, আর অনেকটাই কিন্তু আগের তুলনায় গাঢ় হয়ে গেছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দিতে হবে। তবে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, আর আমি সেটা আপনাদের বলে দিচ্ছি কতটা ঠিক ঠান্ডা রাখতে হবে বা কতটা গরম রাখতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটিকেও কিন্তু আবারও নাড়াচাড়া করে যেতে হবে, যাতে দুধটা বন্ধ করার পর সর না পড়ে উপরে, সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। যতক্ষণে দুধ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা দই পাতার জন্য বাদবাকি জোগাড়গুলো করে নেব। এখানে আমি আগে থাকতে একটি পাতলা সুতির কাপড়ে 1/4 কাপ পরিমাণ টক দই জল ঝরাতে দিয়েছিলাম, আর সেই দইটা এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু এই টিপসটা মনে রাখবেন যে আমরা যে দই বীজ হিসাবে যে দইটা ব্যবহার করব সেটি কিন্তু সম্পূর্ণভাবে জল ঝরানো থাকবে, একটুও কিন্তু তার মধ্যে জল থাকবে না। পুরো ছানার মতো শুকনো করে নিতে হবে। এবার এই টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা স্মুথ পেস্ট মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে। এই পর্যায়ে আমাদের এখান থেকে কিছুটা পরিমাণ দই সরিয়ে নেব। আমি এই দইটা কেন তুলে নিলাম এটিও আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। বাদবাকি যে দইটা মিক্সিং বোলের মধ্যে আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে দুধটা জাল দিয়ে রাখা হয়েছিল সেখান থেকে কিছুটা পরিমাণ। তবে কিন্তু দুধটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটা আঙ্গুল দুধের মধ্যে অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখে দিতে পারেন। সেই পর্যন্তই আমাদের কিন্তু গরম রাখতে হবে, মানে হালকা উষ্ণ গরম থাকতে হবে। এর থেকেও কিন্তু ঠান্ডা হলে চলবে না বা এর থেকেও গরম হলে চলবে না। এবার এই দুধটাকে দিয়ে ভালোভাবে প্রথমে দই বীজের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বাদবাকি যে দুধটা ছিল সেটিও ঢেলে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আপনাদের আরও একটি কথা বলে রাখছি, এখানে যদি আমরা দুধটা ঠান্ডা ব্যবহার করতাম তাহলে কিন্তু দইটা জমবে না, আর আমরা এখানে যদি দুধটা বেশি গরম ব্যবহার করতাম তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেত দইয়ের সাথে দেওয়ার সাথে সাথেই। সুতরাং হালকা উষ্ণ গরমে আমাদের এখানে ব্যবহার করতে হবে। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবেই অবশ্যই মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু দুধের সাথে দইটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর দইটা খুব ভালোভাবে জমবে। এবার আমাদের দইটা পাতার পালা। তো আমি এখানে যে দইটা তুলে রেখেছিলাম সেটি একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে নিলাম, আর সেই দইটাকে হাত দিয়ে ভালোভাবে এই মাটির পাত্রের চারিদিকে লাগিয়ে নেব। আর আপনারা চাইলে এরকম মাটির হাঁড়িও ব্যবহার করতে পারেন, তবে আমার যেহেতু দুধের পরিমাণটা কম আছে তাই আমি এখানে ছোট মাটির পাত্র নিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যখনই দই পাতবেন মাটির পাত্রে দই পাতা, তাহলে কিন্তু দইয়ের মধ্যে যে এক্সট্রা আলাদা করে যে জলটা থাকে সেটি কিন্তু এই মাটির পাত্রের মধ্যে টেনে নেবে আর দইয়ের মধ্যে জল কাটবে না। আর আপনারা প্রত্যেকেই জানেন মিষ্টি দোকান থেকে যে আমরা টক দই বা মিষ্টি দই নিয়ে আসি সেগুলো কিন্তু মাটির পাত্রের মধ্যেই কিন্তু তারা দই পাতে। এতে করে দইয়ের মধ্যে খুব সুন্দর একটা মাটির ভাঁড়ের ফ্লেভারও বেরোয় এবং দইটা খেতেও খুবই টেস্ট হয়। আমার এখানে পাত্রটির মধ্যে দই মাখানো হয়ে গেছে। এবার যে দুধটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটি এই ভাঁড়ের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ দুধ পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পরে এবার চলে যাচ্ছি অন্য পদ্ধতিতে। অপর দিকে একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি কিচেন তাওয়াল রেখে দিয়েছি এবং তার উপরে একটি খাওয়ার রাখা স্ট্যান্ড রেখে দিয়েছি।
যাতে করে এই পাত্রটা মাঝখানে বসিয়ে দিতে পারি আর এখান থেকে নড়াচড়া করতে পারবে না পাত্রটা। আপনারা অবশ্যই একটা স্ট্যান্ডের উপরে বা একটা বাটির উপরে বসাবেন, তাহলে কিন্তু পাত্রটা আমাদের আর নড়াচড়া করবে না। আর এখানে আমি কড়াটা আগে থাকতে গরম করে নিইনি, নর্মাল কড়াই নিয়েছি। যেহেতু এই সময় প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই আর কড়াটাকে আর আলাদা করে ফ্রি হিট করার প্রয়োজন নেই। যদি হালকা গরম থাকে সেক্ষেত্রে কিন্তু কড়াটাকে আগে হালকা একটু গরম করে নিয়ে তারপর দইয়ের বাটিটা বসিয়ে নেবেন। এবার উপর থেকে একটি স্টিলের ঢাকনা দিয়ে আবার তার উপরে একটি তাওয়াল দিয়ে আমি ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে করে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে না আসে। এতে করে ভেতরে যে একটা গরম ভাব তৈরি হবে তাতেই কিন্তু দইটা আমাদের খুব ভালোভাবে জমবে। আর এই দইটা আমি রাত্রে পাচ্ছি, আর এটি আমি পরের দিন সকালে আপনাদের দেখিয়ে দেব দইটা ঠিক কিভাবে জমেছে। আর উপর থেকে ঢাকা চাপাটাও দিয়ে দেব এবং কিচেনের একটি সাইডে রেখে দেব সারা রাতের জন্য। এইভাবেই কিন্তু থাকবে আর এটিকে নড়াচড়া করা যাবে না। আমি ফিরে আসছি সকালে, ফিরে এলাম পরের দিন সকালে। আর আপনাদের আমি এখানে বলে দিচ্ছি, আমি দইটা তুলে নেওয়ার পর ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই গরমের সময় আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা দই খেতে সকলেরই ভীষণই ভালো লাগে। আর এই গরমের সময় দই জমতে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো সময় লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে দই জমে যাবে। আর আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি দইটা কিন্তু উল্টো করলেও পড়ে যাচ্ছে না, দইটা এত সুন্দরভাবে জমেছে। আর আপনাদের আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে দইটা কত ভালোভাবে জমেছে। একেবারে কিন্তু দইটা পিস পিস করে কাটা যাচ্ছে। আশা করি আপনারা দইটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে জমেছে। আর যেখান থেকে দইটা কাটা হয়েছে সেখান থেকেও কিন্তু জল কেটে বেরোয়নি। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি দেখার পর দই পাতার আর কোনো সমস্যা হবে না। আর তারপরেও যদি আপনাদের কোনো কিছু ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আপনারা যদি এইভাবে দই একবার বাড়িতে বানিয়ে বাড়ির লোককে যদি পরিবেশন করেন, তারা কিন্তু আপনার তৈরি করা দই খেয়ে বাইরের দই খাওয়া কিন্তু ভুলে যাবেন, এইটুকু আপনাদের কথা দিতে পারি। আর আমরা যদি বাড়িতে তৈরি করে কোনো কিছু জিনিস বাড়ির লোককে খাইয়ে আনন্দ পাই, তার থেকে কিন্তু আমাদের আর আনন্দ কোনো কিছুই নেই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।